নুহাশপল্লী বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ব্যক্তিগত রিসর্ট। গাজীপুরের সবুজ প্রকৃতির নির্মিত এই স্থানে তার গল্প, নাটক ও চলচ্চিত্রের শুটিং হয়েছে। চলুন আজ ঘুরে আসি এই শান্তি ও সৃজনশীলতার মিলনক্ষেত্রে। ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ এলাকা পেরিয়ে আমরা প্রাইভেট কার করে আমাদের পরিবার নিয়ে রওনা হলাম নুহাশপল্লীর উদ্দেশ্যে। চারপাশে সবুজ গাছপালা এবং প্রকৃতির নীরব সৌন্দর্য যেন আমাদের ডেকে আনে, যেন আমরা এই শান্তিময় স্থানে পৌঁছানোর জন্য প্রস্তুত। প্রায় 1 ঘন্টা যাত্রার পর আমরা সেখানকায় পৌঁছলাম। মনে হলো প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। নুহাশপল্লীতে প্রবেশের জন্য দর্শনার্থীদের টিকিট সংগ্রহ করতে হবে, আর টিকিটের মূল্য 200 টাকা। তবে 12 বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ ফ্রি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের তার স্বপ্নের নুহাশপল্লীতে। দর্শক, এটি শুধু একটি তার স্বপ্নের নুহাশপল্লী না, এখানে বিজড়িত তার স্মৃতি এবং বিভিন্ন ধরনের ভেষজ গাছপালা রয়েছে এবং তার স্মৃতি প্রতিটা জায়গায় এখানে বিদ্যমান। আমরা আজকে এসেছি ঈদের 3য় দিনে। দেখব আজকে নুহাশপল্লী ঘুরে ঘুরে কোথায় কি আছে, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ঢাকার অদূরে গাজীপুরে এই নুহাশপল্লী অবস্থিত। এখানে আসলেই মনে হয় ঢাকা শহর থেকে যে যানজট এবং বিভিন্ন জটিলতা থেকে এখানে আসলে মনটা প্রশান্তি এসে যায়। এখানে আসলে মনে হয় যে এই জন্য এক প্রকৃতির খেলা, সত্যি মন ভরিয়ে যায়। আপনারা যদি আসতে চান এই নুহাশপল্লীতে আসতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। সবুজ গাছপালা, লেক আর এই অসাধারণ সুন্দর হুমায়ূন আহমেদের প্রতিটি গাছপালার ভালোবাসার ছোঁয়া এই পরিবেশটাকে করেছে অনেক শান্ত এবং নিস্তব্ধ। তার স্মৃতি প্রতিটা গাছে, প্রতিটা জায়গায় মিশে আছে। হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় যে খেলাটা, যখন তার মন খারাপ থাকতো বা কোনো কারণে যখন সে কোনো কবিতা বা কোনো উপন্যাস লিখতে পারছিল না, ঠিক সেই মুহূর্তে দেখা যেত উনি এই জায়গায় এসে এই যে দাবা নিয়ে উনি খেলতো, এবং দাবা খেলা তার একটা প্রিয় খেলা ছিল। এখানে বসেই উনি আজকে এই দাবা খেলার এই জায়গাগুলো আছে, সব কিছুই আছে, কিন্তু সেই হুমায়ূন আহমেদ আমাদের মাঝে নেই। এটি হচ্ছে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাস্কর্য, যিনি নিজের স্বপ্ন ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন এই নুহাশপল্লী। তার সৃষ্টির স্পষ্ট আজও এই জায়গায় প্রতিটি কোণায় অনুভব করা যায়। তার হাতেই গড়ে উঠেছিল
এই স্বপ্নের ঠিকানা, যেখানে প্রকৃতি আর কল্পনা একসাথে মিশে গেছে। এই ভাস্কর্যের সামনে দাঁড়ালে মনে হয় তিনি যেন এখানেই আছেন। যদি মন কাঁদে তুমি চলে এসো। হুমায়ুন আহমেদের লেখা যে নাটক উপন্যাস আপনাদের কম বেশি সবারই জানা। তার মধ্যে কয়েকটি নাটক, শ্রাবণ মেঘের দিন, আমার আছে জল, চন্দ্রকথা এবং দুই দুয়ারি, এই নাটক এবং এই উপন্যাসগুলো এই পুকুরে শুটিং হয়েছে। আর আশেপাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাটির ঘর রয়েছে, এখানেও বেশ কিছু নাটক শুটিং হয়েছে, যা এখন বর্তমানে স্মৃতি হয়ে পড়ে আছে। আজ এই মানুষটি নেই। আমাদের কিংবদন্তি হুমায়ুন আহমেদের লেখা যে উপন্যাস এবং নাটকগুলো সত্যি দেখার মতো ছিল, যা আমরা আজও সেই নাটকগুলো আমরা দেখলে আমাদের মন ভরে যায়। যদি মন কাঁদে সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এমন সুন্দর জায়গা আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।